স্বামী তার স্ত্রীকে একটি কথা বললে আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে ওঠে এবং শয়তান সফলতা অর্জন করে। শয়তান সে কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে একটি কাজ সে করতে পারে না। কোন সেই কাজটি, যে কাজটি করলে শয়তান সফলতা অর্জন করে আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে ওঠে, এইরকম একটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে স্বামী তার স্ত্রীকে কোন কথাটি বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, ওই বান্দার ওপর ক্রোধান্বিত হয়, ওই বান্দার ওপর গোস্বা করেন, তিনি অভিমান করেন, রাগান্বিত হন ওই বান্দার উপরে, এবং এই কথার দ্বারা, স্বামীর একটি কথার দ্বারা শয়তান সফলতা অর্জন করে। আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত আমার মা ও বোনেরা, আমার দিনদার পরহেজগার মোত্তাকি ভাইয়েরা, আপনাদের জন্য বলতেছি, শয়তান একটি কাজ করলে সব থেকে সে বেশি খুশি হয়। সেই কাজটি হলো, একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয়, নাউযুবিল্লাহ, একজন স্বামী যখন তার স্ত্রীকে তালাক দেয়, এই কথার মাধ্যমে, এই কাজের মাধ্যমে শয়তান সব থেকে বেশি খুশি হয় এবং সে সফলতা অর্জন করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান তার পানির ওপরে সিংহাসনটা বসায়, বসানোর পরে তার যেগুলা কর্মচারী থাকে, তার আরও যেগুলো শয়তান থাকে, ছোট ছোট শয়তানগুলো, আজাদিল শয়তান, তখন সবাইকে বলে, যাও তোমরা যে যা পারো ভালো কাজ করে চলে আসো। এবার ছোট ছোট শয়তানগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার পর তারপর তারা দিন শেষে যখন তারা আবার যখন আজাদিল শয়তানের কাছে ফিরে যায়, শয়তান, আজাদিল শয়তান তখন সবাইকে লক্ষ্য করে বলে, কে কী কাজ করে এসেছো আমারে বলো। ওই শয়তানগুলো তখন বলে, একজন মানুষ নামাজ পড়তে যাচ্ছিল, আমি তার নামাজটারে নষ্ট করে দিয়েছি। একজন মানুষ ভালো কাজ করতে যাচ্ছিল, আমি তার ভালো কাজটা আমি তারে করতে দেই নাই, আমি তারে বিফল করে দিয়েছি। শয়তান বলে, না তোমরা কোনো ভালো কাজ করতে পারো নাই। এরকম করে এক এক করে বিভিন্নজন বিভিন্ন কাজের কথা বলে, না তোমরা কেউ কোনো ভালো কাজ করতে পারো নাই। এরপরে একজন বলে, আমি দুইজন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাই দিয়েছি। ঝগড়া বাঁধানোর পরে এক পর্যায়ে ওই স্বামী তার স্ত্রীকে বলে ফেলেছে, আমি তোমারে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এরকম করে বারবার সে তারে তালাক দেয়। শয়তান তখন খুশি হয়ে বলে, তুমি একটা ভালো কাজ করে এসেছো, আমি তোমার উপর সন্তুষ্ট। নাউযুবিল্লাহ। তাহলে শয়তান যে কাজ করলে, যে কাজটি ঘটালে সব থেকে বেশি খুশি হয়, সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটালে। আমাদের সমাজে আজকে দেখা যায় বিভিন্ন কারণে, সম্পদের কারণে, অভাবের কারণে, আপনার মা বাবার কারণে, বিভিন্ন ঝগড়াঝাটির কারণে এক পর্যায়ে দেখা যায় একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেয়। এটা কিন্তু অত্যন্ত একটা জঘন্যতম কাজ। এবং তালাক দেওয়ার পরে যে জিনিসটা হয়, অনেক স্বামী স্ত্রী অস্বীকার করে যে না আমি আমার, অনেক স্বামী বলে যে না আমি আমার স্ত্রীকে তালাক দেই নাই, আবার অনেক মহিলা বলে যে না আমার স্বামী আমার তালাক দেয় নাই। এই তালাক দেওয়ার পরেও তারা অবৈধ সংসার, অবৈধ ঘর সংসার করে তারা খায়। এদের দুনিয়াও নষ্ট, এদের পরকালও কি নষ্ট। তাহলে ভুলেও কখনো স্বামী স্ত্রী কখনো এই কাজটি করা যাবে না। যতই সংসার জীবনে, সাংসারিক জীবনে যতই ঝগড়া হোক, যতই ঝগড়াঝাটি হোক, যতই মারামারি হোক, ভুলেও কখনো একটি কথা কখনো মুখে আনা যাবে না যে আমি তোমারে তালাক দিলাম। এই কথাটা বললে আল্লাহ তাআলার আরশে আজিমকে পড়ে তিনি অনেক রাগান্বিত হন, অনেক অসন্তুষ্ট হন। এবং এই খারাপ কাজটি সংগঠিত হওয়ার কারণে দেখবেন অনেক মানুষ বলে যে হুজুর আমি তো স্বইচ্ছায় বলি নাই, আমি তো রাগান্বিত হয়েছিলাম, রাগ করেছিলাম, রাগের মাথায় এইরকম কথাটা বলে ফেলেছি। অনেক মানুষ কিন্তু বলে ফেলে, অনেক মহিলা বলে ফেলে, আমার স্বামী রাগের মাথায় এরকম করে বলে ফেলেছে। তো কেউ কিন্তু কখনো স্বইচ্ছায় কিন্তু তালাক কিন্তু দেয় না আমার ভাইগণ, বন্ধুগণ। তাহলে স্বামী স্ত্রী যতই ঝগড়া হোক, বিবাদ হোক, কখনো এই কথাটি কখনো মুখে আনাও যাবে না। এর দ্বারা আমার মহান আরশের মালিক অনেক অসন্তুষ্ট হয়ে যায়, তিনি রাগান্বিত হন এবং শয়তান সব থেকে কী হয়, বেশি খুশি হয়। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে সবাইকে এবং আমার দিনদার পরহেজগার মোত্তাকি ভাইদেরকে এই কথাটি বুঝার এবং আমল করার তৌফিক যেন দান করে, বলে আমিন।